সব সময় এত মজা করে ডাইল আনতে, তারপর শালার বেটা জামাইয়ের কাছে নাকি ভাল লাগে না, বেটার কাছে নাকি শুধু ভাল লাগে মেসের ডাইলে, মানে আগে যে হাইতে একবার ফাতলা এক সাগর ফানি দিয়ে বেড়া করছে ফাতলা ডাইলে রানবার লাগে। মানে আমি যে ফাতলা ডাইল রানতাম গেলে গন হয়ে যাবে, এটা আমি বেটারে কেমনে বুঝাইছে। তো আজকে আমি ডাইল রানবার লাগে, দেখো কত ডাইল এলেছি, এই ডাইল জীবনে পাতলা ডাইল বেড়ে তো গন ডাইল তো একবার ডাইল দিছি না ভাল লাগে না, তারপর 2-3 বার মেলে এমন করে অনেকগুলি তো ডাইল দিয়ে লাইছি দিয়ে সেরা হন তো ডাইলের আবার দইতেব। তারপর নিয়ে নিলাম হলে বেসিনের তলে নিয়ে আসে এটার ইচ্ছে মতো ডাইলের মাথা কত ফানি ডাললাম, ডাইল লাভনিদের ইচ্ছে মতো কত কমে ফানির মধ্যে সুবাইলাম, মানে ক্যাসেল লেখাছিলে ধুইলাম আর কি, সামনের বেটাগুলো আর ধুইয়ে পরিষ্কার করলাম। তারপরে দেখো এক ডেক ফানি দিয়ে সেরা বড় বয়াই দিলাম চুলাতে, বুঝছো? আল্লাহ কি অবস্থা, আল্লাহ দেখছো কি হচ্ছে শালার কত ফেনা, আল্লাহ মনে হইতেছে আমি ফাউটার গলছি, এমন মনে হইতেছে দেখছো। আর ডাইলের কিন্তু অনেক ফেনা বুঝছি, আমি কিন্তু মজা করে বুঝছি। তারপর ডাইলের ফেনার আস্তে এ করে তুল্লা ফেলাই দিতেছি, দেখছো কত সুন্দর করে আমি তুল্লা ফেলাই দিতেছি। হ্যাঁ, আর আমার আজকের ডালটা এত মজা হয়েছে, বেটাও কিন্তু আজকে প্রশংসা করতে বাধ্য হচ্ছে। প্রশংসা না করে যাইব কি, প্রশংসা আর যদি না করে বেটার তার রাইন দিয়ে আমি হাওয়াইতাম না, বেটা জানে না মজা না হইলে কুইতে বিধা হম মজা হচ্ছে, বুঝছো তাই। কিন্তু না আসলে সত্যি ডালটা অনেক মজা ছিল। তারপর এটা আমি আবারও কতক্ষণ লাড়াছাড়া করে নিলাম, লাড়াছাড়া করতে করতে তো আমার আর ভালো লাগতেছে না, মানে ডাইল রানতে গেলে অনেক লেট হয় আমি বুঝতে পারছি। মানে ডাইল রানতে গেলে আমি মনে হচ্ছে মাংস রান্না সারতে ফাটামে ডাইলের লগে, মানে এত জাল দেওয়া লাগে, এত কথা আছে না ডাইলের মজা কেমনে লাগে, খুব একটা জালে না ফালে, মানে আমি জানি না। দেখো অনেকক্ষণ জাল করার পর দেখো আমার ডাল কত কমে গেছে দেখছো। এরপর আমি ডাল কিন্তু ঘুরতে লিখছি, এটা আর দেখাইছি না, তারপর দিয়ে দিলাম বলে আমার ডাইল মজা এবার একবারে যত করি একটা জিনিস, সেটা হলো টমেটো, এটা না দিলে আমার কাছে মনে হতো ডাল ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ লবণ, তারপর দিয়ে দিতেছি তোর আমি লবণ করে কেড়ে নুন, তারপর দিলাম ওই লেগে হলদি, বুঝছে দিয়ে সেটা কতক্ষণ গুটে গুটি করে পরে মনে হলো না হলদি কম শালা আর কিতা করতাম, পরে আবারও দিয়ে দিছি হলদি। আর হলদি আমি সবসময় একটু কম দিই, কারণ আমার একটা রেকর্ড আছে একবার হলুদ দিয়া, আরে হলুদ বলে একবার হলুদ দিয়া ডাইলের এমন অবস্থা করছে, মানে আমি তো জানি না, আমি ইচ্ছা মতো হলুদ দিছি, আমি ভাবছি হলুদ দিলে আমার হলুদ কালার, ইচ্ছা মতো ডাইলে আমি হলুদ দিছিলাম, দেওয়ার ফলে দিয়ে আমার ডাল কালার হয়ে গেছে। মানে তখন ডাইলের মধ্যে ফানে দিয়ে ডাইল দুইটি দিতে আমার ডাইল আসি না ব্যাগের মধ্যে, এমন এক কাহিনী আমি আগে করছিলাম, ওইটা আমার বিয়ার আগে কলেজ লাইফের একটা ঘটনা আর কি, যাক ওই দিকে আর না গেলাম। তারপরে তো আমি কিন্তু আরো অনেকক্ষণ জাল করে নিছি ডাইলটা, বুঝছো? আর জাল করার পরে মাশাল্লাহ এরপর যে দেখো ডাইলটা দেখিয়ে বুঝছি যে কতটা মজার হইব আর ইয়াম্মি বুঝছো? তারপর কিন্তু এটা আমি আবার কতক্ষণ গুটে করে লাভাসারা করে নিচ্ছি, আর ডাইল দেখো কত কমছে, বুঝছো? এরপর যখন দেওয়া দিল বাগান দেওয়ার আমি আমার বিশ্ববিখ্যাত কাল্লা আর একটা কড়াই লাইলাম, বুঝছো? কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হলো পিঁয়াজ আর রুন দিয়ে সেটা দিয়ে দিলাম 1 মণ তেল দিয়ে সেটা যেখানে করে কতক্ষণ গুটে গেলাম। আর দেখছো মানে কিতা করতাম গুটে করতেছি, আমি আসল জিনিসটা দিতাম বলে আসছি, বুঝছো? এই যে জিরা, বুঝছো? আস্তা জিরা যদি এই ডাইলের বাগানের মধ্যে দিলে এত স্বাদ লাগে, ডাইলে খেতে যে পুইতাম আমি আল্লাহ। তো কাইলা জিরা দিলেও ভালো লাগে, তো কাইলা জিরা মিশিন আমার ফলে এখন কাইলা জিরা হাইটায় না ডাইলে দিলে, এই কারণে আমি আস্তা জিরা দিছি, বুঝছো? দেহ ডাইলা বাগার দিয়ে দিলাম, মাশাল্লাহ বাগার দেওয়ার পরেও ডাইলাতে কি একটা সুগ্রাম বাইরেছি না আল্লাহ কিতা দেন আমি খেতাম। কিন্তু আমি একটা জিনিস মিস করছি, দিলাম আমাকে সাদা হজের পাতা নেই, হজের পাতা দিলে ডাইলে আরো ভালো লাগতো, কিন্তু এমনি মাশাল্লাহ ডাইলে অনেক মজা ছিল। আর দিককে তোমরা বুঝতে পারতেছো যে ডাইলের কালারটা দিকে, মানে আমার ডাইলটা কিরকম হয়েছে। আর ডাইল আমি কইছিলাম যে আমি জীবনে পাতলাটা রান্তাম, কারণ ডাইল কিন্তু আমার গুলো গন হয়েছে, বাট হাওয়ার সময় বুঝছি ডাইল তো গন হয়েছে, আমি ডাইল তো গন হয়েছে, কিন্তু হাইতে কিন্তু সেই হয়েছে বেড়া গেছে না আজকে ডালটা অনেক মজা হয়েছে। কারণ বেড়া তো জানিস যদি একবার করছে মজা হয়েছিল, আমি বেটার আর কখনো রাইন্দে হয় তেমনি বেটার রান্ধে বেটার রাইন্দা হাইব, কারণ আমার অভ্যাস বেটার আমি সবসময় জিগে সবকিছু রাইন্দা যে তোমার কাছে কেমন লাগছে, বেটার সবসময় একটা ভালো আগের চেয়ে একটু ভালো আগের মতো, মানে এটা কি তাই বেটা একটা বড় প্রশংসা করতে পারে না। আর বাইরে যদি মানুষ একেবারে আদা বুদা কাজ মশা রাইন্দা হিলালি যে ভালো হয়েছে আল্লাহ, আর যদি হোটেলে হয় বাড়িতে রোলা টিসি দেয় আর বড় একটু প্রশংসা করতেন শয়তান না প্যাডা। আচ্ছা যাক, আজকের মতো এই পর্যন্ত সব ভালো থাক, সুস্থ থাক, আর আমার লেখেন সব বেশি দোয়া করে। আল্লাহ হাফেজ।